জানাচ্ছি ইরা জেনিথ শো এর সিজন 2 এর 20তম এপিসোডে। আমি ইরা জেনিথ। জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে আম কাঁঠালের ঘ্রাণ আর তপ্ত হাওয়ার মাঝেও আমাদের প্রাণের ভেতর এক অদ্ভুত শীতলতা কাজ করে। এই ঋতু কেবল দহন নিয়ে আসে না, নিয়ে আসে পূর্ণতা আর প্রাণ প্রাচুর্য। ঝড়ের দাপট আর প্রকৃতির রুদ্র রূপকে সাক্ষী রেখে আজ আমাদের এই কবিতার আসর বসুক শব্দের মায়াজালে। এখানকার প্রতিটা কণ্ঠস্বর এক একটি গল্প। আমাদের সাথে উপস্থিত আছে জামনুন নাহার স্বপ্না আর ইমরান হোসেন। আমি প্রথমেই জামনুন নাহার স্বপ্নাকে অনুরোধ করছি তার প্রথম পরিবেশনা আমাদের সাথে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। জেনিকে এত একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর আমিও সুযোগ করে আসতে পারলাম, সেজন্য ভালো লাগছে। তো আমি প্রথমে পড়তে চাচ্ছি, আমাদের রবীন্দ্র জয়ন্তী চলছে, সেজন্য আমি বেছে নিয়েছি স্বপ্না, একটা মিনিট স্বপ্না, তোমাকে একটু ক্যামেরাটা নিচু করতে হবে। তোমার মাথা কেটে গেছে ক্যামেরা থেকে, দেখা যাচ্ছে? আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, এবার ঠিক আছে। এবার ঠিক। হ্যাঁ, পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি। আমি ভিক্ষা করে ফিরিতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভেবেছিলেম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবো দুই ধারে। মুঠো মুঠো কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে রইলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি মরি, একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ঘন কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে সারাটি দিন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ সবাইকে। লাগলো, সুন্দর একটি কবিতা তুমি পাঠ করলে। রবীন্দ্রনাথের উপরে তো আর কোনো কবিতা বা কবি হওয়ার কথা না। সুন্দর চমৎকার আমাদের অনুষ্ঠান একটা সুন্দর কবিতা দিয়ে শুরু হলো। এবারে আমি অনুরোধ করছি ইমরান হোসেনকে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করতে। জি, অবশ্যই। আমি পাঠ করে শোনাচ্ছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা মানচিত্র ৭ কবিতাটি। শুরু করছি। বনের হরিণ হয়
বাঘ নয়, এত রাতে চৌকিদার চলে। ও এদায় এদায়, গন্ধের বাতাস ফেরে হিম নিরন্তর। এদায়, কে যাবে আর? দশমীর অন্ধকার একা একা যায়, একা একা চৌকিদার আধারের বাঁকে বাঁকে নিজেকে হারায়। নিজেকে প্রশ্ন করে যায়, কি তোর নাম, কোথায় থাকিস? কি তুই পাহারা দিবি? জীবনের কতটুকু আগ লাগে তুই? শীতের চোর, আর সেই চোরটি দিনের আলোয়, আর সেই চোর থাকে দেহের ভেতর, শরীরের অন্ধকারে। রাতের আধারে খুঁজে তারে তুই পাবি? চৌকিদার, পাবি কারে? যে চোর পাহারা দেয়, পাহারার নামে করে ভয়ানক চুরি, চুরি করে মানুষের ঘিলু, মাংস, রক্ত, হাড়, বুকের বাসনা। তারে পাবি? যে তোর জীবন থেকে চুরি করে পূর্ণিমার রাত, যে তোর জীবন থেকে চুরি করে পয়মন্ত দিনের পথ, যে তোর শিশুর স্বাস্থ্য, দুধ ভাত চুরি করে বনের সিঁদুর, তারে পাবি? যে তোর গতর থেকে খুলে নেয় মানব শরীর, কিসের পাহারা তবে? কেন তবে রাত ভর রাতকে তাড়ানো? অন্ধকার পৃথিবীতে শুধু কিছু তারা জ্বলে, দূরের নক্ষত্র ধীরে ডাকে। পাটের পচানি গন্ধে আনি রাতের বাতাস, পুরানো কবর খুঁড়ে শিয়ালেরা বের করে আত্মতা লাশ। কে যায়? কে যায়? পৃথিবীর অন্ধকারে চৌকিদার, চৌকিদার। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে মীর বরকত রাসেল ভাই। কেমন আছো তুমি? আনমিউট করে নেন। আনমিউট করতে হবে। আপনি মিউটে আছেন বরকত ভাই। আচ্ছা, মাঝখানে আমি বলি, আমাকে কি শোনা যাচ্ছে? আমি কিন্তু আমার হ্যাঁ, স্টুডিও হ্যাঁ, clear। জায়গায় আছি। আমি কিন্তু অ্যাড করে নিয়েছি, কিন্তু ক্যামেরা অন নাই, ক্যামেরা অন নাই। হুজাইফা, আমি তোমার বাহিরে ক্যামেরা আছি। অন নাই? বাহিরে আছি আমি, মোটামুটি কোনোভাবে লাইভে যুক্ত হয়েছে। তাহলে কি এভাবেই অনুষ্ঠান করবে? হ্যাঁ, হ্যাঁ, আজকে অডিও থাকুক, কারণ ভিডিও সম্ভব আচ্ছা না। ঠিক মানে আছে, ওকে। কম্পিউটার থেকে আসছি তো, ওনার ক্যামেরা নাই, কম্পিউটারে ওয়েবক্যাম নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমি এবার মীর বরকত ভাইকে অনুরোধ করছি তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আনমিউট হয়ে নেন বরকত ভাই। আপনার কথা শোনা যাচ্ছে না বরকত ভাই, আপনি আনমিউট হয়ে নেন। আপনি সম্ভবত মিউটে আছেন। হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি জি, এখন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম আপু, ধন্যবাদ ওয়ালাইকুম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি কবিতা পাঠ করছি, আমার স্বরচিত একটা কবিতা। কবিতার নাম হচ্ছে তুমি কিনা শখ। আমার একটা শখ ছিল খুব, তুমি কিনার শখ, ভীষণ শখ, কিশোর থেকেই। মাঝে মাঝে আবল তাবল বলতে থাকি, অন্য কেউ সইবে, সইবে কি আর পাগলামিটা। সবাই রাখে আমায় দূরে মিথ্যে মায়ার আচ্ছাদনে। দুঃখ পেলে কজন বুঝে, চোখের কোণে অশ্রু জমে। বিন্দু বিন্দু জমা জলে বুক ফাটা এক গল্প থাকে। আঘাত থাকে, থাকে অপমান, স্বার্থ বুঝে অবহেলা। কেমনে বাঁচি তুমিই বলো, বোঝার ভানে সবাই থাকে, কেউ বোঝে না এই দুনিয়ায়, কেউ বোঝে না
আপন ভেবে। আমার একটা শখ ছিল খুব, তুমি কেনার শখ। কামিনী ফুলের গন্ধে মাখা হাত বাড়াবে সেই তুমিটা, হাতটি ধরে সুবাস নেব, আমি শুধু তারই হব। যত্ন, মায়া, ছেলে মানুষই বোঝাপড়ায় যুগলবন্দি। তার চোখেতে প্রতিবিম্ব আমি হব, শুধুই আমি। তার মনের কানায় কানায় থাকবো আমি অনেক মায়ায়। তার মোহতে আমার কণ্ঠ বাধ্যগত একটা তুমি, হাসি খুশি একটা তুমি। হাসলে যেন মিষ্টি লাগে, কোথায় গেলে পাবো তাকে। মন পড়ে কি আমায় ভেবে, তারও কি একই অভাব, খুঁজে ফিরে এই আমাকে, এই আমাকে। ধন্যবাদ আপু। আনমিউট করে নিন আপু। পরিবেশনা বরকত ভাই, এবার আমি যাচ্ছি হুজাইফা আল মাহমুদের কাছে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি একটু দেরি করে ফেলেছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ইরা জেনিত আপুকে আজকে থ্যাংক লাইভে ইউ সো আমাকে মাচ। যুক্ত করবার জন্য। আমাকে কি শোনা যাচ্ছে মোটামুটি? ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমি পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সে রয়্যালগুলি, সে লাঠি লজেন্স, সে রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীলপদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, কেননা সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। ধন্যবাদ। হুজাইফা, পাঠ করছি আমারই লেখা একটি কবিতা, এটার্নাল সার্চ। Neither the sun nor the rays
perceived my love for you. Every dawn, the sun rises and keep guessing. One day, I let him know how much I really fall for you. Neither the dawn nor the dusk knew the truth, the whole, full, complete truth about your eternal waiting. I can perceive, yes, I can perceive how dearly you adore me. Neither the ocean nor the sand ever seen my passion, the soulful passion I have for you. Every sunset, I wait to listen the homecoming birds singing. How they tell me about you. Neither the sky nor the horizon ever provoked my name, but it's true. You love me and I love you. Thank you. ধন্যবাদ। অনুরোধ করছি সুন্দর। চমৎকার। থ্যাংক ইউ অনুরোধ করছি স্বপ্নাকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা সবাই মিউটে চলে যাই বাকিরা। যেহেতু রবীন্দ্রনাথ পড়েছি, আমার খুব ইচ্ছে করছে পাশাপাশি নজরুলও থাক, তো চেষ্টা করছি সাম্যবাদী কাব্যগ্রন্থের ঈশ্বর কবিতাটি পড়ার জন্য। কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে রেখে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুজে। স্রষ্টারে খোঁজো আপনারে তুমি, আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিউরে উঠো না শাস্ত্রবিদেরে, করো না কবির ভয়। তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কূলে। রত্নকরের খবর তা ভুলে, পুছো না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকারেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে। শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। ইরাজিনী তাপু অনেকেই কমেন্ট করেছে, আমরা বোধহয় কমেন্ট পড়লে ভালো হবে। আচ্ছা, আমি কমেন্টের একটু খুঁজছি, একটা মিনিট। আচ্ছা, আমি এর মধ্যে কিছু পড়ে নিই। হ্যাঁ হ্যাঁ, তুমি পড়ে নাও। সজল রুহুল আমি লিখে পাঠিয়েছে, দুর্দান্ত আবৃত্তি, সুরে মুগ্ধ হলাম আপু, শুনবো সবাইকে সেই প্রত্যাশা রাখলাম। এরপর লিখে পাঠিয়েছে শহীদুল ইসলাম জিতু, লিখে পাঠিয়েছে ভালো লাগছে, প্রিয় সব মুখ। কাব্যকথা লিখে পাঠিয়েছেন সাউন্ড ক্লিয়ার না কেন। সাকিব আল আমিন লিখে পাঠিয়েছে প্রিয় মানুষগুলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সজল রুহুল আমিন লিখে পাঠিয়েছেন দারুণ আবৃত্তি শুনলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হবার জন্য। উনি অনেকে মেনশন করেছেন। এমডি নিজামুদ্দিন আহমেদ লিখে পাঠিয়েছেন তোমরা সবাই কেমন আছো। আমরা সবাই বেশ ভালো আছি, আশা করছি আপনারা বেশ ভালো আছেন। AFM সজীব লিখে পাঠিয়েছেন দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে দেখছেন সবকিছু লিখে পাঠিয়ে দিতে পারেন। এমডি নিজামুদ্দিন লিখে পাঠিয়েছে তোমাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ভালোবাসা, আপনার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আব্দুল্লাল মামুন লিখে পাঠিয়েছেন শুভ কামনা রইল সবার জন্য, আপনাকে অনেকদিন পরে দেখলাম আব্দুল্লাহ ভাই। আহমেদ রাসেল লিখে পাঠিয়েছে ওহ ইমরান ভাই, ইমরান ভাইরে দেখে সবাই মানে খুবই খুশি আছে। সৈয়দা দুতি লিখে পাঠিয়েছে ইমরান ভাই জাস্ট মানে আপনার হয়তো আবৃত্তি এসে শুনেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ দুতি। তুমি আমাদের প্রাণের কবি, তুমি আমাদের হৃদয়ের আবৃত্তিকার, অসংখ্য ধন্যবাদ নিজাম ভাই। কথা কাব্য লিখে পাঠিয়েছে ওমা সেই তুমিটাকে, এটা হয়তো কোনো কবিতার পৃষ্ঠে উনি কমেন্ট করেছেন।
এটা কবিতাকে কে বলেছে যে তুমি নিয়ে যে কবিতাটা? ও আচ্ছা 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 আচ্ছা। রুবম ব্রাহ্মণ লিখে পাঠিয়েছেন, শুভকামনা সবাইকে। নিজামুদ্দিন লিখে পাঠিয়েছে, তোমার মিষ্টি মধুর কণ্ঠে কবিতা আবৃত্তি আমাদের জীবনের একটি অংশ। অনেকগুলো লাভ পাঠিয়েছে, যার যেটা ভাল লাগে নিয়ে নিতে পারেন। আমার লাল ভালো লাগে, আমি লালটা নিয়ে নিলাম, বাকি সবাই যে যেটা পারেন নিয়ে নিতে পারেন। আব্দুল্লাহ আমি মামুন সাদাটা নেব কিন্তু। আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাল মামুন লিখে পাঠিয়েছে, চমৎকার কবিতার শব্দমুখর অনুরণন হয়েছে মীর বরকত ভাইয়ের কণ্ঠে। মীর বরকত ভাইয়ের কণ্ঠ সবাই আমরা জানি অসাধারণ। বিষণ্ণ বলাকা লিখে পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম সকলকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিষণ্ণ বলাকা? কোথা থেকে শুনছেন সবকিছু লিখে পাঠিয়ে দেন। কাব্যকথা লিখে পাঠিয়েছেন, ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। মাহমুদ সুমন আহমেদ আমাদেরকে লাভ পাঠিয়েছেন, একটা গোলাপ পাঠিয়েছেন। ভাই ৩ জনকে পাঠালে তো হবে না, এখানে আমরা দর্শক আছে ৫ জন, ৫ জনকে পাঠাতে হবে, আবার আপনি পাঠান। বিষণ্ণ বলাকা লিখে পাঠিয়েছে, সকলের জন্য শুভকামনা রইল। হুজাইফা আছো নাকি? আমি তো আছি, আমি তো কথা বলছি। AFM সাজিব লিখে পাঠিয়েছে, চমৎকার কবিতা মীর বরকত ভাই, অসংখ্য ধন্যবাদ। মনোয়ারা খাতুন লিখে পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহমেদ রাসেল লিখে পাঠিয়েছেন, মীর বরকত ভাইয়ের সুন্দর এক কবিতা শুনলাম, অসংখ্য আপনাকে ধন্যবাদ। সজলুল আমিন অনেককেই মেনশন করছেন। রাব্বি ভাই লিখে হ্যাঁ, পাঠিয়েছেন, হুজাইফা ভাই কথা বললে মনে হয় যেন কোনো আরজে কথা বলছে। আহা! আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহমেদ রাসেল লিখে পাঠিয়েছেন, সব গুণীজন। সাইমা সালমা লিখে পাঠিয়েছেন, ইমরান প্যারিসের চিঠি শুনবো। আহা! কত সুখ। আমাদের এটা আসলে সিলেক্টেড হয়ে গেছে। আমরা কবিতা প্ল্যান করে এসেছি। কে কোন কবিতা পড়বে। বেশ সুন্দর আবৃত্তি হচ্ছে। অনেকে খুব আজকে তো ভালো, ভালো কমেন্ট এসছে। সবগুলো কি পড়ে নিব? নাকি হ্যাঁ থাকবে? পড়তে থাকো, অসুবিধা নাই, যে আচ্ছা। কটা এসে গেছে তুমি পড়ে কারণ ফেলো। যেহেতু তারা কমেন্ট আমি শো করেছে তাদের, করছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা, সবগুলো আমি আমরা পড়ে এখানে নিব। একটা ছোট্ট কথা বলে নিই। রুবন বিন্নুর ভাইয়া চলে এসেছেন, আমাদের প্রিয় ভাই। উনি বলছেন যে আজকে গুণীবাচিক ও কবিবৃন্দের জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর কবিতা, গানের আসর উনি পরিচালনা করেন। চমৎকার সাবলীল উপস্থাপনায় আছেন। থ্যাংক ইউ সো মাচ রুবন ভাই, আপনি আসছেন বলে। পাশে থাকবেন। এরপর বিষণ্ণ বলাকে লিখে পাঠিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটি ভীষণ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্তমিলন কিন্তু চলে এসেছেন। আমরা অনেককেই আচ্ছা, চিনি থাকি অন্তমিলনকে। লিখে পাঠিয়েছেন, আমার প্রিয় এবং খুব আত্মার মানুষ আপনারা। আপনাদের জন্য রইল অচিন পাখির ঠোঁট ভালোবাসা। জয় হোক কবি এবং কবিতার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। কথা কাব্য লিখে পাঠিয়েছে, আমার আর মীর ভাইয়ের ডুয়েট গুলো দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দিবেন ইনবক্সে পার্সোনালি। খুব মনোযোগ দিয়ে শুনবো। রাব্বি ভাই লিখে পাঠিয়েছেন, অসাধারণ আবৃত্তি করেছেন হোজাইফা, অসংখ্য ধন্যবাদ। মনোয়ারা খাতুন লিখে পাঠিয়েছেন, খুব ভালো ছিল হোজাইফা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিজামুদ্দিন লিখে পাঠিয়েছে, ভালোবাসা হোক আমাদের সকলের জীবনে। ওনাকে চিনি না, ওনার একটু পরিচয় দিলে ভালো হয়। এমডি নিজামুদ্দিন আহমেদ, ওনাকে কেউ চিনেন? কারো উনি আমার লিস্টে আছেন। উনি একজন চমৎকার ব্যক্তিত্ব এবং সুন্দর মানুষ। খুবই ভালো, মানে খুবই ভালো মনের একজন মানুষ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, কই গেল আমাদের আরজে? আমাদের ডিজে কোথায় গেল? আচ্ছা, কতদূর পর্যন্ত পড়েছিল সে? আমি তো এখন অনেক পিছনে আছি। বিন নূর লিখে অসামান্য পাঠ। পাঠিয়েছেন, সালাম ও শ্রদ্ধা জানাবেন প্রিয়। এরপরে নিজামুদ্দিন ভাই খুব ভালো, ভালো কমেন্ট করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য আপনার ধন্যবাদ, পরিবার অসংখ্য অসংখ্য যদি ধন্যবাদ। লাইভে আসেন আমরা যুক্ত হব। আচ্ছা, সুজাউল আজাদ আবির ভাই চলে এসেছেন। চমৎকার আয়োজন, ধন্যবাদ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মনোয়ারা খাতুন চলে এসেছেন, বাহ চমৎকার ছিল, থ্যাংক ইউ সো মাচ। সুজাউল আজাদ আবির বলছেন, মীর বরকত ভাই শুভেচ্ছা নেবেন, দারুণ নিবেদন ছিল। একদম তাই। রুবন বিন্নুর বলছেন, অসাধারণ একটি ইংরেজি কবিতা পাঠ শুনলাম বিমোহিত হয়ে, থ্যাংক ইউ সো মাচ। আর অন্তমিলন চলে এসেছে, আমাদের প্রিয় ছোট ভাই। এমন কণ্ঠ বেঁচে থাকুক হাজার বছর আমাদের হৃদয়ে। জয় হোক কবি এবং কবিতার, জয় হোক মানবতার। বিপ্লবী ভালোবাসা রইল ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ছোট ভাই। কথা কাব্য, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্না মানেই সুস্থ সুন্দর সতেজ বিনোদন, দারুণ আবৃত্তি ছোট বোন নিজামুদ্দিন আহমেদ বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। মনোয়ারা খাতুন বলছেন খুব সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ। অরণ্য হিল্লাল চলে এসেছেন, লাইভ জয়েন করেছি, থ্যাংক ইউ সো মাচ।
কথা কাব্য বলছেন, আমি কথা কাব্য না, কাব্য কথা না, কথা কাব্য। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে তাহলে। সোনিয়া সালাম, শারমিন কবির, মনোয়ারা খাতুন আমাদেরকে মেনশন দিচ্ছেন তার ফ্রেন্ডদেরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আখুনজি বারবার আসার চেষ্টা করছে, আমি একটু তাকে আনার চেষ্টা করি। হ্যাঁ, এসে গেছে। আচ্ছা, আখুনজি নুরুজ্জামানের কি সমস্যা হয়েছে, কেউ একজন একটু দেখলে ভালো হতো, সে আসতে পারছে না। আচ্ছা, আমি এবার আবারও ফিরে যাচ্ছি শুভেচ্ছা বার্তায়। জেরিত আপু কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে জেরিত আপুর ইংরেজি কাব্য আবৃত্তি শুনতে চাই। হয়ে গেছে ছোট ভাই, একটু আগেই হয়ে গেল। রেকর্ডেডটা শুনে নিলে আমি কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম সবাইকে। মরিয়ম সিন্ধু আপু চলে এসছে। হ্যালো ডিয়ার, কেমন আছো? রুবন বিন্নুর বলছে বাংলায় আমার নাম রুবন বিন্নুর। হ্যাঁ, সরি, আমাদের ভুল হয়ে গেছিল বোধহয় কারো, আমারও হতে পারে। সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রুবন ভাই। মনোয়ারা খাতুন বলছেন প্রিয় সকলে, থ্যাংক ইউ সো মাচ। মরিয়ম সিন্ধু বলছেন মন ভালো করা আয়োজন, থ্যাংক ইউ সো মাচ। সাফিকা জহুরা জেসি চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা সবাইকে। রুবন ভাইকে, রুবন ভাই তোমার জন্যই জানাই স্যালুট। আচ্ছা, নিজামুদ্দিন আহমেদ ভাই বলছেন থ্যাংক ইউ সো মাচ। জেনিত আপু সহ সবাই নিশ্চয়ই ভালো আছেন। মরিয়ম সিন্ধু বলছেন আলহামদুলিল্লাহ। মৌলানা আল আমিন হামিদি বলছেন হুজাইফা ভাইয়া, মানুষ চেষ্টা করলে পারে, তা তোমাকে দেখলে বোঝা যায়, মাশা আল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। টেকনিক্যাল সমস্যার কারণে জয়েন করতে পারিনি। সাফিকা জহুরা জেসি, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে জানানোর জন্য। আমরা সবাই তোমাকে নিয়ে টেনশন করছিলাম। আর মরিয়ম সিন্ধু বলছেন শুভকামনা করি সবার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তারপর আছেন ফাতেমা আক্তার, আমাদের 4টা হার্ট পাঠিয়েছে। আসলে আমাদের এখানে আছেন আমরা 6 জন, 6টা হার্ট, আরো 2টা হার্ট আমরা দাবি করলাম। চেষ্টা করছি শেষ মুহূর্তে হলেও জয়েন করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর মনোয়ারা খাতুন আপু এখনো আমাদের জন্য উপকার করছেন। হুজাইফাকে দেখি না কেন, ওর একটু সমস্যা আছে টেকনিক্যাল। মরিয়ম সিন্ধু বলছেন কণ্ঠ মাধুর্য অসাধারণ। হ্যাঁ, অসাধারণ কিছু শিল্পীর আয়োজন করেছি আমি এই অনুষ্ঠানে, থ্যাংক ইউ সো মাচ। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। মীর নিজামুদ্দিন আহমেদ বলছেন স্যালিউট আপনাকে। জেনিতকে কৃতজ্ঞতা এভাবে আমার পরিচিতি দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ জুবন ভাই। আচ্ছা, হাকিমুলকে আমার এখানে অনুষ্ঠানে আসার চেষ্টা করছে। নুরুজ্জামান, আপনি কি নুরুজ্জামান এসে গেছেন? আপনি মিউটে আছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জাহিদ হাসান, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ ভালো রেখেছে, কি জন্য আল্লাহর কাছে শতকোটি কৃতজ্ঞতা। সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ রইল। সাফিকা জহুরা জেসি, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আবৃত্তি। নিজামুদ্দিন আহমেদ বলছে আমি একজন অতি সাধারণ মানুষ, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা এটাই যথেষ্ট আমাদের জন্য। মীর ভাই ও ইমরান ভাই, মনোয়ারা খাতুন, হ্যাঁ। মরিয়ম সিন্ধু আমাদেরকে 3টা হার্ট পাঠিয়েছে। হাই হাই, অনেক কম হয়ে গেছে। আমরা কি এবার কবিতায় ফিরতে পারি? আপনাদের যদি আপত্তি না থাকে আমরা কবিতায় ফিরি। এখানে সাবিলা রওশন যুক্ত হয়েছে, সুন্দর আয়োজন আপু তোমার, থ্যাংক ইউ সো মাচ। রাব্বি যুক্ত হয়েছেন, রবি ঠাকুরের সোনার তরী শুনতে চাই। আজকে না, আগামী একদিনকে শুনিয়ে দিব। আজকে আমাদেরকে সিলেক্টেড কিছু কবিতা নিয়ে আমরা এসেছি এবং প্রচুর আড্ডা দেওয়ার কথা রেখেছি, কথা আছে আমাদের। আর কথা কাব্য বলছেন মীর ভাই, আপনার এই যে মায়া, কেমন মায়া, এটি শুনতে পাবো। আপনার এই লেখাটা ভীষণ সুন্দর। অনুরোধ পৌঁছে দিলাম মীর ভাইয়ের কাছে। শুভকামনা রইল সবার জন্য। রুবন মিন্নুর, শাহিনা চৌধুরী আপুকে বলছেন। আচ্ছা, নেট সমস্যা করছে, ঠিক আছে, অসুবিধা নাই, আমরা কবিতায় ফিরি।
প্রথমেই অনুরোধ করছি স্বপ্নাকে আমাদের এই রাউন্ডের তার পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ জেমি। আমি আজকে যে পছন্দের কবিতাগুলো রেখেছিলাম, একটা ছোট্ট প্রেমের কবিতা পড়তে খুব ইচ্ছে করছে, সামনে বর্ষা আসছে, সবকিছু চিন্তা করে রাখলাম। যদিও দুদিন ধরে ঢাকাতে খুব বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি হলেই যেমন কিছু কবিতা মাথার মধ্যে নাড়া দেয়, সেরকমই একটা কবিতা, শ্রীজাতের ক্যাফে কর্নার। শুনছি তুমি এই শহরে 2-4 দিনের অফিস টু, আমার কাজের জায়গা থেকে তোমার পাড়া অনেক দূর, মাঝে কোথাও বসা যায় না, দেখা হয় না বছর 5, ছোট্ট টেবিল, অল্প কথা, হালকা দুটো কফির আঁচ, বৃষ্টিতে সব সার শিখে যায়, কফির কাপে এক চুমুক, নকশা তুলে খয়েরি ধোয়া, নিচে আগুন জ্বালাই। সেই যেখানে কলেজ থেকে বিকেলগুলো পাল্টাতাম, মনে পড়ছে? এখন কিন্তু একটা কফির অনেক দাম। সে না হয় হলো, এক জীবনে দাম মেটাতে কে পারে, 4টে নাগাদ থাকবো আমি। আসবে ক্যাফে কর্নারে? ধন্যবাদ। আরে অবশ্যই আসবো, কবে আসতে হবে শুধু বলে দিলেই হবে, একটা নকই যথেষ্ট, চলে আসবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই বলবো। নিজামুদ্দিন ভাই আমাদেরকে অনুরোধ করেছেন পল্লীকবি জসিমউদ্দিনের কবিতার জন্য কবর। ওই কবিতাটি আজকে আমাদের লিস্টে নেই। সরি ভাইয়া, আমাদের আজকে লিস্টেড কবিতা নিয়ে আমরা কি প্রচুর আড্ডার আশা করে এখানে এসেছি। আড্ডাটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা পরবর্তী কোনো সময় আপনার অনুরোধ রাখবার চেষ্টা করব। রাসেল ভাই কেমন আছেন? আপনার কণ্ঠে আপনার রচিত একটি কবিতা শোনানোর অনুরোধ রইল। আর মনোয়ারা খাতুন বলছেন বৃষ্টির সাথে চায়ের পেয়ালা আর প্রিয় কোনো কবিতা পাঠ যেন মন হারায় কোনো এক সময়ে। একদম তাই। অন্তমিলন বলছেন এভাবেই আমাদের কবিতা এগিয়ে যাক, আপনাদের কণ্ঠের দাপটে আরো বহুদূর। জয় হোক কবি এবং কবিতার। একদম তাই। সাফিকা জোহরা জেসি দুষ্টামি করছে কারোর সাথে, ও কথা মানে বিনিময় করছে। আর নিজামুদ্দিন ভাইয়া বলতেছেন স্বপ্নার সুস্থ সুন্দর সতেজ কবিতা আবৃত্তি আমাদের মুগ্ধ করেছে। একদম তাই। অসামান্য একটি পাঠ শুনলাম মুগ্ধতা নিয়ে, রুবন বিন্নুর। এবার আমরা অনুরোধ করব রাসেল ভাইকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ। হ্যালো, শোনা যাচ্ছে? এখানে কয়েকজন অনুরোধ করেছেন কিছু কিছু কবিতার নাম দিয়ে, কিন্তু আজকে প্রিপারেশন ওইভাবে ওগুলো নাই হাতের কাছে। সিলেক্টেড যেগুলো ওগুলোই আর কি পাঠ করা হবে আজকে। আমার পরবর্তী কবিতা হচ্ছে মন পড়েছ কি। তুমি তার হাত ছুঁয়েছ, গাল ছুঁয়েছ, বুকের মাঝে মাথা রেখে ওম পেয়েছ, মন ছুঁয়েছ কি। কথার পিঠে কথা সাজাও, হাসির রোলে ভাসিয়ে বেড়াও, মায়া মায়া কণ্ঠে বলো ভালোবাসি ভালোবাসি, যতটা বলি তার চেয়েও বেশি। চোখে মুখে হাসির ঝিলিক, একটু থেমে ভেবে বলো মন পড়েছ কি। ধরো যদি 4টি দেয়াল বন্ধ ঘরে, পাশাপাশি তোমরা দুজন, শান্ত মনে হাতটি ধরে মেপে দেখো সুখ ছিল কি, কতটা তার দুঃখের ওজন। ধন্যবাদ সবাইকে। আবৃত্তি অসামান্য একটি পাঠ শুনলাম মুগ্ধতা নিয়ে,
রুবন বিন নূর ভাইয়া বললেন। নিজামুদ্দিন আহমেদ ভাইয়া বলছেন ঠিক আছে, আবার হবে ইনশাআল্লাহ। স্বাগতম রাসেল ভাই, মনোয়ারা খাতুন। আফসানা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? শারমিন কবির শর্মী বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাইয়ের এই কবিতাটা সেরা, আবৃত্তি উফ নড়ে গেল, আবৃত্তি অসাধারণ ছিল ভাই। নিজামুদ্দিন আহমেদ বলছেন তোমাদের সুস্থ সুন্দর কবিতা আবৃত্তি আমাদের নতুন প্রজন্মের জন্য একটি বিরাট সাফল্য এনে দিবে ইনশাআল্লাহ। অনেক গোলাপ পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ কবি মনোয়ারা খাতুন বলছেন। ফাতেমা আক্তার বলছেন আপনি ছাড়া পৃথিবীর সবকিছুই পেলাম, শুধু আপনাকেই পেলাম না। লেখিকা ফাতেমা আক্তার, আচ্ছা ঠিক আছে, সরি পুরো বিষয়টার জন্য। রাসেল ভাই চমৎকার ছিল আপনার উপস্থাপন, মনোয়ারা খাতুন বলছেন। আচ্ছা, পরবর্তী পরিবেশনার জন্য আমি ইমরান ভাইকে অনুরোধ করছি। আচ্ছা, আমি লেখাপড়া শোনাচ্ছি শওকত বিদ্যাবিদ্যার তুমি থাইকা গেল পাঠ। আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? একদম। তুমি থাইকা গেল পাঠটা, যদিও লাইফে তেমন কোনো চেঞ্জ আসে নাই আর, শুধু দাঁড়াইতে হয় না তোমার বাগানদার ঠিক নিচে। চায়ের দোকানদার এখনো অবাক হয়ে জিগায় কিরে বিড়ির লগে এখনো পুরো। তুমি থাইকা গেলে হয়তো এসব হইতো না। আমি একটা চাকরি খুঁজে নিতাম, সকালে বাইর হইলে সন্ধ্যায় বাড়ি ফিরতাম, তখন হয়তো আমারই ভালোবাসতা। এখন যেমন বাসা অন্য কাউকে। তুমি থাইকা গেলে ঢাকার শহরে আমি জাদুর শহরে ভাবতাম। ঘন্টা খানেকের জ্যামে দোতলা বাসে তোমার আমার গল্প শুনে যেই লোক বিরক্ত হইতো, সেই লোক হয়তো এখনো খোঁজে আমাকে। বিরক্ত হইতে চায়, তারে বিরক্ত হইতে দিবা। তুমি থাইকা গেলে আমরাও সেন্ট মার্টিনে যাইতাম, সমুদ্রে ভাসতাম, রোদ্দুরে ঘুরতাম, দেখতাম দেখতাম তোমার ডানা গজাই গেছে, তুমি উঠতেছ না। এইসব কিছুই হইল না। ঢাকায় আগের মতো জ্যাম আছে, বাসের সিট গুলা এখনো খালি থাকে, শুধু তুমি আর আমি সেইখানে নাই। তোমার বারান্দার নিচে এখনো শ্যাওলা জমা থাকে, ওইটা থাকে বাদামের ল্যাংটা খোসা, ওইটা যায় মানুষের বিড়ির ধোয়া, শুধু আমি এসে দাঁড়াই। তুমি থাইকা গেলে আমি একটা বাসা দিতাম, ঘরে উঠাইতাম হাউস বিল্ডিং এর পুরান ফার্নিচার আর একটা ঠিক করা দেওয়াল করবি। তুমি এইসব করতে দিলা না, আমার পয়সা বাঁচাইলা। আমি হালার জানবারও পারলাম না তুমি আমারে এত ভালোবাসলা। আমি হালার জানবারও পারলাম না তুমি আমারে। ধন্যবাদ। আকমজি নুরুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন কিন্তু আসতে পারেননি। এখানে আমি একটা কোয়েশ্চেনের উত্তর দিব। এখানে একজন প্রশ্ন করেছেন, কই গেল? সরফরাজ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সরফরাজ ভাই যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি তাকে। হোসেন সরফরাজ নেওয়াজ, রাব্বি ভাই আছেন, আর রুবন বিন নূর ভাইয়া আছেন। একটু ইয়ে হয়েছে। আহমেদ রাসেল ভাই আছেন, নতুন যুক্ত হয়েছেন। আর মাশাআল্লাহ, খাস বাংলায় একটা সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মন জয় করে নিয়েছে ভাই নিজামুদ্দিন আহমেদ বলছেন। আর আহমেদ রাসেল বলছেন বেশ সুন্দর বাচনভঙ্গি, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ সুন্দর। শারমিন কবির শর্মী বলছেন। রুবন বিন্নুর বলছেন আঞ্চলিক ভাষা হৃদয়িক পাঠ শুনলাম, বেসুমার ভালোবাসা ভালো লাগা নিয়ে। আর হোসেন সরফরাজ নেওয়াজ বলছেন আমি আছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
সাথেই থাকবেন। আহা কি দারুণ কবিতা আবৃত্তি, এইটি আমাদের প্রাণের ভাষার কবিতা আবৃত্তি। থ্যাংক ইউ সো মাচ। আপনি ওই অঞ্চলের তাহলে, ঠিক আছে। এবারে পালা বোধহয় আখুনজি নুরুজ্জামানের, ওনাকে আমরা দেখতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে উনি আসার চেষ্টা করেছেন। এবার তার কাছ থেকে আমরা একটি কবিতা পাঠ শুনতে চাই। ভাইয়া আপনি আনমিউট হয়ে কবিতা পাঠ করে দেন। ধন্যবাদ। আসলে অনেকক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের জন্য খুব সমস্যায় ছিলাম। নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল, যার কারণে ঢুকতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত সময় মতো আসতে না পারার কারণে। সকলকে কাব্যিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে আমার শ্রদ্ধেয় মীর ভাই এবং আজকে নতুন ভাবে যুক্ত হওয়া, মানে যে নতুন ভাবে পরিচিত হওয়া ইমরান ভাই। আমি ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমি ওনার অনেক বড় একজন ভক্ত। এই হচ্ছে ব্যাপার। আমি সকলের কাছে বিনয়ীভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দেরি করে ফেলার জন্য। যাক, আমি সরাসরি কবিতাতে চলে যাব, যেহেতু কাব্যিক একটা আড্ডা। একেবারে সময় নষ্ট করব না, আমি সরাসরি কবিতাতে যাচ্ছি। আমি উপস্থাপন করছি শাড়ি কবিতাটি। আমার অত্যন্ত প্রিয় একটা কবিতা, শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি সে একসঙ্গে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে সে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে সে রাখলো 3টে ময়ূর, যেন 3 দিক থেকে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেড়ে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। জেলিফিশ থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে লাল থান, সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3জন। পাড়ার মোড়ে একটা সদ্য বিধবা নগ্ন মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করে বলছে, বাঁচাও, বাঁচাও। পেছনে 3জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। আমি একটু কিছু বলতে যাচ্ছিলাম। একটু ভাই, বিশ্বাস করেন, বারবার গুজবাম্প হচ্ছে, অসম দাঁড়ায় যাচ্ছিল, অসাধারণ। আমরা অনেক শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। হোসেন সরফরাজ নেওয়াজ বলছেন অনেক প্রিয় কবিতা। হুজাইফা আল মাহমুদ বলছে দারুণ আবৃত্তি। কথাকাব্য বলছেন আকুঞ্জি ভাই আমার অনেক প্রিয় বাচিক শিল্পী, ও কি সুন্দর পাঠ, দারুণ। নিজামুদ্দিন আহমেদ ভাই বলছেন দারুণ কবিতা আবৃত্তি ছোট বোন।
উনি কিছু মেনশন দিয়েছেন, আমি আরো পিছনে চলে যাচ্ছি। এমন অনলাইন কবিতা আবৃত্তি আসর আসলে অনেক মহৎ উদ্যোগের দাবি রাখে। থ্যাংক ইউ সো মাচ। শুনেই যাচ্ছিলা মনোয়ারা খাতুন। শারমিন কবির শর্মী বলছেন অসাধারণ হয়েছে আকন্জি ভাই। অরণ্য হিল্লোল বলছেন দারুণ আবৃত্তি। নূপুর আক্তার চলে এসেছেন আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ। মীর ভাই আপনার কবিতা আবৃত্তি অসাধারণ হয়েছে, মনোমুগ্ধকর। থ্যাংক ইউ সো মাচ। এটি একটি গান আসলে। গানটির মূল শিল্পী ছিলেন মান্না দে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, আর সুর প্রভাস দে, যিনি আসলে মান্না দেরই ভাই হন। পাঠ করছি মান্না দের একটি গান, জানি না কেমন হবে। আমায় আকাশ বলল তোমার দু চোখ মেঘ রং দিয়ে আঁকতে। শুনে সাগর বলল তা কি করে হয় তার এত নীল থাকতে। আমি কাকে খুশি করি বলো, আমি কাকে খুশি করি বলো। যখন ভাবছিলাম তোমায় কি দেব নতুন নাম, তখন পাখিরা বলল তাদের নামেতে তোমায় এখনই ডাকতে। শুনে ফুলেরা বলল তা কি করে হয় তাদের এত নাম থাকতে। আমি কাকে খুশি করি বলো, আমি কাকে খুশি করি বলো। যখন ভেবে না পাই তোমায় কোথায় রাখতে চাই, যখন ভেবে না পাই তোমায় কোথায় রাখতে চাই, তখন মন যে বলল তোমায় এখনই মনের মধ্যে রাখতে। শুনে প্রেম যে বলল তা কি করে হয় তার এত স্বাদ থাকতে। আমি কাকে খুশি করি বলো, আমি কাকে খুশি করি বলো। ধন্যবাদ। অনেক শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। নূপুর আক্তার বলছেন মীর ভাই আপনার কবিতা আবৃত্তি অসাধারণ হয়েছে, মনোমুগ্ধকর, এটা একবার পড়ে ফেলেছি। হোসেন সরফরাজ নেওয়াজ বলছেন ঝরা ফুল ঝরা ফুল, এটা মনে হয় কোনো কবিতার জন্য অনুরোধ করছেন। হোসেন সরফরাজ নেওয়াজ বলছেন ঢাকা হৃদয় দৌলতপুর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ছোট ভাই তোমার শাড়ির কবিতাটা শুনে আমি তখন শিপে চাকরি করেছি বিভিন্ন সময়, বিভিন্ন দেশে শাড়ি আনতাম, তার কথা মনে পড়ে গেল। নিজামুদ্দিন আহমেদ ভাই বলছেন থ্যাংক ইউ সো মাচ। আহা জেনিত রিয়াজি আপু অসাধারণ অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, সো নাইস অফ ইউ। সাফিকা জোহরা জেসি। মনোয়ারা খাতুন বলছেন সুন্দর, খুব সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ। রাব্বি ভাই বলছেন দারুণ পাঠ আপু। হলুদ পাখি বলছেন ও কথা কাব্য বলছেন হলুদ পাখি, ইরা আপুর নতুন নাম হলুদ পাখি, ভীষণ মিষ্টি কণ্ঠে, থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। আর হুসেন সরফরাজ নেওয়াজ বলছেন অপূর্ব অপূর্ব। রুবেন মিন্নুর ভাইয়া বলছেন প্রিয় গানের হৃদয় ছোঁয়া পাঠ, সত্যি নতুন করে ভালোবাসায় আচ্ছন্ন করলো আমায়, থ্যাংক ইউ সো মাচ। নিজামুদ্দিন ভাই বলছেন ছোট বোন তোমার মিষ্টি মধুর হাসি মাখা মুখের মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি দর্শক শ্রোতা ভাই বোনের মন জয় করেছে, থ্যাংক ইউ সো মাচ। অনুরোধ করছি মীর ভাইকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। একটা অনুরোধ ছিল কথা কাব্যের, এই যে মায়া কেমন মায়া, এই কবিতাটি 2023 সালে লেখা, খুব ছোট্ট কবিতা, অনেকেই সেটা পছন্দ করেছিলেন, সেটা পাঠ করতে চাচ্ছি। আচ্ছা, কবিতার নাম এই যে মায়া। এই যে মায়া কেমন মায়া, বুকের ভেতর কষ্ট জমায়, তোমায় দেখি ঝাপসা কাছে কল্পনাতে বেঁচে থাকা। এই যে মায়া কেমন মায়া, হাত বাড়িয়ে ধরতে না পাই, কাছে গেলে আরো পেছাও,
অভিমানে কান্না লুকাই। এই যে মায়া, কেমন মায়া, সত্যি জানি হবে না পাওয়া। মিছে মিছে স্বপ্ন বুনি, দুঃখ জেনেও ভালোবাসি। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি। শামীমা আক্তার শাম্মী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। আর একটা নূপুর আক্তার সংযুক্ত হয়েছেন, উনি আমাদেরকে বলছেন জেনিত আপু আপনার ভয়েস মাশাআল্লাহ খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তিনি 6টা হার্ট পাঠিয়েছেন। আজকে আমাদের সঙ্গে 6 জনই আছি আমরা, থ্যাংক ইউ সো মাচ। শামীমা আক্তার শাম্মী বলছেন দারুণ, তিনি আমাদের 4টা হার্ট পাঠিয়েছেন। এই মুহূর্তে আমরা 3 জন আছি। রুবান বিন্নুর ভাইয়া বলছেন সারফারাজ নেওয়াজ ভাইকে শুভকামনা রইল। আর রাব্বি ভাই বলছেন গুণীজনদের কবিতার আড্ডায় যুক্ত হয়ে ভালোই লাগছে, থ্যাংক ইউ সো মাচ। নিজামুদ্দিন আহমেদ বলছেন আমাদের প্রাণপ্রিয় কবি সাহিত্যিক শাম্মী ছোট বোন যুক্ত হয়েছেন, তোমাকে জানাই স্যালুট, থ্যাংক ইউ সো মাচ, স্যালুট টু ইউ শাম্মী আপু। রাব্বি ভাই বলছেন রাসেল ভাইয়ের লেখাগুলো দারুণ, থ্যাংক ইউ সো মাচ। রুবান বিন্নুর ভাইয়া বলছেন শুভকামনা শামীমা আক্তার শাম্মীকে, থ্যাংক ইউ শাম্মী আপা, থ্যাংক ইউ রুবন ভাই। নুরুজ্জামান ভাইয়ের কণ্ঠে আরেকটি আবৃত্তি শুনতে চাই, উনি সংযুক্ত হতে পারছেন না। সবারই আজকে ঝড় বৃষ্টির কারণে একটু কারেন্টের মানে পাওয়ার কাট হচ্ছে সোজা ভাষায়। আচ্ছা, আমরা এবার কার কাছে যাব? যেহেতু অনেকে কমে গেছেন, একটু আগে কে পাঠ করলেন? আমি এবার হচ্ছে ইমরান ভাই পাঠ করবেন। আচ্ছা আচ্ছা, ইমরান ভাই এবার আপনার পালা। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে প্রহরীর একটা লেখা পাঠ করে শোনাচ্ছি। তাইলে তুমি কইতেছো তুমি জানো বেহেশত থেকে দোজখ পর্যন্ত দুঃখের নীলাস। একটা সবুজ ঘাসের মাঠ সে কি কইতে পারবা? শীত হইয়া পইরা থাকার লেগের কষ্ট থাকে। ঘুমটার ভিতরে হাসি দেখতে কিরাম লাগে? তুমি কি মনে করো সবই তোমার জানা? হেরা কি তোমার বাচ্চাকালের নায়েক ভুলারে সাথে বদলায় দিছে? গাছপালা কাইরা নিয়া ধরায় দিছে এক গাদা গরম তাই। আর তুমি কি জঙ্গের ময়দানে একটা নাদান সিপাহী হইয়া থাকুনে চাইতে হিরো হইয়া থাকাটাই বাইসা নিলা। আমি কেমন যে কই, তুমি যদি এইখানে থাকতা, আমরা দুইটা লাপাত্তা হইয়া যাওয়া আত্মা, সাতরা ইয়া খালি বাঘ খাইয়া যাইতেছি মাছের বাড়ি। বছরের পর বছর ওই একই পুরান ঘাসের মধ্যে চক্কর পাইয়া গেল। পাইলাম ওই পুরান দরদাসা। আমি কেমনে যে কই, তুমি যদি এইখানে থাকতে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সাফিকা জোহরা জেসি বলছেন আহা কি দারুণ কি দারুণ কি দারুণ। অন্তবিনন বলছে জাস্ট আগ্নেয়গিরি আবৃত্তি, অচিন পাখির ঠোঁট, ভালোবাসা রইল আপনাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। নিজামুদ্দিন ভাই বলছেন ইমরান ভাই তোমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না। ইমরান ভাই একটু ঠিকভাবে মুখ দেখান। আমরা কি, আমাদের কাছে কি আর কবিতা আছে কারো? আপনাদের কাছে কি কবিতা আছে? আর চালাতে পারবো অনুষ্ঠান? হ্যাঁ, আরেকটা পাঠ করি। আচ্ছা, আরেকটা রাউন্ড ঘুরলাম। তাহলে আমি অনুরোধ করছি মীর ভাইকে তার পরবর্তী পরিবেশনার জন্য। আমার একটা কবিতা, নাম হচ্ছে বিশ্বাস। কিছুদিন আগে সজীব ভাই তার লাইভে সেটা আবৃত্তি করছিলেন, সেই লেখাটি আমি আবার আবৃত্তি করছি। তুমি যখন প্রতিজ্ঞা করো
মনকে বলি সবুর করো। তুমি যখন জুড়ে থাকার বাক্য করো পাঠ, চিরন্তন বাণীর মতো, মনকে বলি শুনে যাও। তুমি যখন কেঁদে হও ব্যাকুল, হাত বাড়িয়ে থাকো আমার দিকে, আমি নিজেকে বলি সময় গড়িয়ে যেতে দাও। তুমি যখন স্বপ্নে বুনো আমার সঙ্গ, ভাবি এতদিন কি বেঁচে থাকবো নাকি। কবিতার গল্পে আমি কতবার আবির্ভাব হই ছদ্মনামে, ভালোবাসার রংমাখা প্রতিটি পংক্তিতে। আমি জানি সময় খুব শক্তিশালী, সে তার বহুরূপী আলোর খেলা দেখায়। জীবনের প্রতিটি অধ্যায়ে সময় শিখিয়ে দেয় কোনো কিছু চিরন্তন নয়। সময় শিখায় তুঙ্গে থাকা অনুভূতির জোয়ার থাকে না সব সময়, মাঝে মাঝে তার ভাটাও পড়ে। সত্যের হয় না শুধু ধ্বংস, বাকি সব স্রোতের ধারায় মুছে যায়। মানুষ মানুষ সে তো আদিকাল থেকেই বলে যাওয়া কথা ভুলে এসেছে বারবার, মুছে গেছে কত প্রতিজ্ঞার বাণী। বেঁচে থাকে বেঁচে থাকে শুধু বিশ্বাস, যে বিশ্বাসের জোরে না দেখেও ভালোবেসে যাই স্রষ্টাকে। বিশ্বাস যতদিন বেঁচে থাকবে নিঃশ্বাসে নিঃশ্বাসে, মানুষের বুকে চিরন্তন হবে ভালোবাসার নাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনা আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে পেতে চাচ্ছি। ইমরান ভাই শুরু করেন। আচ্ছা, আমি সৈয়দ শামসুল হকের একটা লেখা পড়ে শোনাচ্ছি, পরাণের গহীন ভিতর চাট। আমি কার কাছে গিয়ে জিগান, সে দুঃখ দেয় কেন, কেন এত তপ্ত কথা কয়, কেন ঘরের বিছান নিয়ে কেন অন্য ধান খেতে পারে, অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান, আসিলাম ঘুমের ভিতর তার ধ্যান জল পিপি, বাঁশির লহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে, এখন পাতা উঠানের পরে খেলা করে। তাহলে সংসার ভরা ইন্দুরের বড় বড় দিদি, মানুষ এমন ভাবে বদলায় যায়, কেন যায় পূর্ণিমার চান হয় আমাবস্যা কিভাবে আবার, সাধের পিনিস কেন রংসটা রোদ্দুরে শুকায়, সিন্দুর মতির মেলা হয় কেন বিড়াল পাত্র। মানুষ মানুষ এমন তো একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয়, আর সোনার মতো নিতান্ত মাটির মনে হয়, আর সোনার মতো। ধন্যবাদ। স্বাগতম সর্দি, কেমন আছো তুমি? হ্যাঁ, অবশেষে জেসিকে পাওয়া গেল। এখন জিও বারবার ঢুকার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের স্টুডিওতে আসবার কোনো সুযোগ পাচ্ছে না। সম্ভবত ওর পাওয়ার কাট আছে। জেসি, দারুণ লাগছে বনু। গুলজারা বেগম, আমাকে তো দেখাই যাচ্ছে না, কেমন লাগছে বোঝা যায় না, সুন্দরী আপু, সুন্দরী সর্দি। আমি শেষ বেলায় এসে আমি তো সেটিং টেটিং কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমি সকলের উদ্দেশ্যে বলবো শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আসলে আমরা এই যে জেনিত আপুর এই শো, ইরা জেনিত শো, এটা কিন্তু মূলতই আয়োজন করা হয় সকলের মাঝে একটা আন্তরিক বন্ধন গঠন করার জন্য। খুব ভালো লাগে এই যে অনুষ্ঠানে আমরা আসি, নবীনদের থেকে শুরু করে বিজ্ঞ পর্যন্ত সবাই আসেন। এটা কিন্তু আমাদের একটা অনেক বড় প্রাপ্তি, কারণ সবাই যে সব পারে বা পারবে এটা কিন্তু বাধ্যতামূলক নয়। কিন্তু এই যে আজকের দিনটা চলে যাচ্ছে আমাদের জীবন থেকে, আজকের এই মুহূর্ত কিন্তু আমরা যদি এটা উপভোগ করতে পারি এবং স্মৃতির খাতায় যদি আনন্দের সাথে এটাকে আমরা যুক্ত করতে পারি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, ভালো লাগা। তো আজকের এই লাইভটা আমি জানি যে নিতাপুর অনেক শখ করে সাজানো একটা লাইভ ছিল, যে তার পছন্দের সব শিল্পীগুলাকে সে নিয়ে করবে, এবং অলমোস্ট সবাই আসছে, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে এক এক করে সবাই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে আমি চিন্তা করলাম যেভাবে আছি আমিও ঢুকে পড়ি, যদি অন্তত 2 মিনিট আমাকেও দেখা যায় তবুও ভালো লাগবে যে না, আমি আপুর আজকের এই বিশেষ দিনে আপুর সাথে ছিলাম।
তো আমি আসলে একদম সত্য কথা প্রস্তুত নই, তারপরও ভালোবাসা থেকে আমি যে চেষ্টাটুকু করি আমি সেটা থেকেই দু একটা কবিতা পাঠ করে শোনানোর চেষ্টা করি। তো আপু আমার কি সাউন্ড ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার আছে। আমরা সবাই মিউটে যাব। ও এখন তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করবে। আমরা আরেক রাউন্ড আমি ঘুরি তাহলে। আরেক রাউন্ড হ্যাঁ ঘুরি। আমি কি তাহলে হচ্ছে তোমার এই ফ্রেমেই ঠিক আছে চলবে? হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, কারণ আমি যদি ফ্রেম ঠিক করতে যাই তাহলে হেডফোন সেট করা অনেক মানে টাইমের ব্যাপার থাক, আমি এভাবেই পড়ে ফেলি। হ্যাঁ, একদম তাই। কিছুদিন আগেই গেল আমাদের সবার গুরু, আমাদের মানে কি বলবো কবিতা শব্দটা উচ্চারণ নিতে আমাদের যেই কবি গুরু আসেন রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মতিথি গেল। তো খুব ইচ্ছা ছিল, আমি প্ল্যানও ছিল বাট সুযোগ হয় না, আমি করতে পারিনি যে উনাকে কিছু নিবেদন করে আমি কোনো পারফর্ম করব। তো আজকে আপুরের লাইভে আমি আমার প্রথম পরিবেশন করার চেষ্টা করছি আমাদের রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর মম বিকশিত করো। আগেই বলে দিচ্ছি এখানে ঠাকুর নেই আমাদের ভুল ত্রুটি ধরার জন্য, বাট যারা আপনারা বিজ্ঞ অভিজ্ঞ তারা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অন্তর মম বিকশিত করো রবীন্দ্রনাথ ঠাকুর। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তরতর বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, শান্ত তোমার চরণ পদ্মে মমচির নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত নন্দিত করো হে, করো অন্তরতর হে। ধন্যবাদ। চমৎকার আমি জানি আবৃত্তি, না ঠিক ভালো মতো শোনা লাগলো। গেছে কিনা, আমার কন্টিনিউয়াস কল আসতে আছে। বললাম না যে আসলে কোনো কিছু করতে গেলেই সমস্যা, তারপরেও চেষ্টা করলাম। ভুল ত্রুটি আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। আমরা নতুন একজন শ্রোতাকে পেয়েছি, তাসাদ্দুক হোসেন ভাই এসেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে। উনি আমার পরিচিত, খুব ভালো একজন মানুষ, ভালো লিখে। গতকালকে পরিচয় হয়েছে, সরাসরি দেখা হয়েছে একটা প্রোগ্রামে আমার সাথে। আচ্ছা, আচ্ছা। আর গুলজারা বেগম তো আছে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। চলবে সুন্দরী বনু 4টি হার্ট পাঠিয়েছে হলুদ রঙের। থ্যাংক ইউ সো মাচ। গুলজারা বেগম আমাদের প্রিয় বন্ধু, আমার খুব ভালো একজন বন্ধু। এবার অনুরোধ করছি, কাকে অনুরোধ করব? আপনার পালা, এবার আপনি পাঠ করবেন। ঠিক আছে, পাঠ করছি মির্জা গালিবের একটা গজল। তোমাকে দেখার কি অনন্ত তৃষ্ণা, এসে অন্তত তাই দেখে যাও। আমার চোখের পলকের মালা থেকে ঝরে পড়ছে জাহরাত, দেখে যাও, দেখে যাও, দেখে যাও। শুনেছি তুমি তাকাও না ফিরে আমার দিকে, তা বলে হতাশ নই। তোমার না দেখার কথা শুনেছি, আমার সেই শোনার ফলাফল দেখে যাও। আপন নীড়ে এসে বপন করেছি আশা হতাশার বীজ, এখন তার শস্য পাওয়ার অপেক্ষায় তাকিয়ে আছি। দেখে যাও, দেখে যাও। হৃদয় প্রাণ তোমাকে সমর্পণ করেছি, কি করে নিজেকে সাজাবে ভাবো। আমি ফুল ফোটাতে জানি, এ মালা গাঁথা তো তোমার কাজ। তোমাকে ভালোবেসে আমি নিজের কাছেই কৃতজ্ঞ,
তোমার নামে যত অনুযোগ, আসলে নিজেকে ধন্যবাদ জানানোর ছল। ধন্যবাদ। পাঠ করলাম মির্জা গালিবের গজল। এবার অনুরোধ করছি মীর চমৎকার ভাইকে। চমৎকার। মীর ভাই ওই যে ওইটা যেটা আমি পাঠ করেছিলাম ওটা একটু শোনান। আনমিউট করে শোনান। তাহলে একটা মিনিট, বইটা নিয়ে নিই, প্রকাশিত বই থেকে তো, আমি একটু নিয়ে নিই। আমি কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নিচ্ছি। মারিয়া মাহিরি আমাদের সাথে সংযুক্ত হয়েছে। হ্যালো, আপনারা কেমন আছেন সবাই? মিস করি আপনাদের। নিজামুদ্দিন ভাই বলছেন নতুনভাবে যুক্ত হয়ে অনুষ্ঠানের পরিপূর্ণতা এনে দিলে প্রিয় ছোট বোন, এটা জেসিকে বলেছে। আর গুলজারা বেগম আমাদেরকে বেশ কিছু ফুল পাঠিয়েছে। ইমরান ভাই দেখছি আপনিও একজন চমৎকার মানুষ, বাচিক শিল্পী ইমরান। তাসুদ্দুক হোসেন ভাই বলছেন। আর রুবান বিন্নুর ভাই বলছেন অশেষ ভালো লাগা নিয়ে শুনলাম গুরুদেবের অসামান্য কবিতার অসাধারণ পাঠ জেসির কণ্ঠে। থ্যাংক ইউ সো মাচ। এভাবে উৎসাহ দিবেন, অনুপ্রাণিত বোধ করছি। জেনিত, আহা দারুন দারুন। হ্যাঁ বন্ধু গুলজারা, সাথেই থেকো। অসাধারণ সিলেকশন, থ্যাংক ইউ সো মাচ। নিজামুদ্দিন আহমেদ বলছেন ছোট বোন তোমার পরিচ্ছন্ন উপস্থাপনা এবং দারুণ কবিতা আবৃত্তি অনেক প্রশংসার দাবি রাখে। থ্যাংক ইউ সো মাচ। গুলজারা বেগম বলছেন ভীষণ চমৎকার সিলেকশন। রুবান বিন্নুর ভাই বলছেন ভালো লাগায় আপ্লুত হলাম জেনিথের হৃদয় ছোঁয়া পাঠ শুনে। থ্যাংক ইউ সো মাচ। নেটওয়ার্ক সমস্যা আজকে ঝড়ের দিন তো নেটওয়ার্ক সমস্যা, তবুও আমরা বৃষ্টির সাথে ভালো মানে চাঁদের সাথে পানির যেরকম একটা মনোদৈহিক সম্পর্ক থাকে, বৃষ্টির সাথে কবিতারও একটা মনোদৈহিক সম্পর্ক থাকে, এবং দেহ মনের যেই সম্পর্ক ঠিক সেরকমই একটা সুন্দর সম্পর্ক আমরা কবিতার মাধ্যমে ফিল করি বৃষ্টির সাথে। সেই জন্য এই আয়োজন আর কি আজকের এই বৃষ্টির দিনে। তারপরে আর কি লিখেছেন? গুলজারা বলছেন ভীষণ চমৎকার সিলেকশন। আর নিহার রয় ভাই চলে এসেছে, আমার প্রিয় ছোট ভাই, উনি খুব ভালো একজন আবৃত্তি শিল্পী। নিহার ভাই বলছেন আজকের প্রোগ্রামে উপস্থিত অতিথিবৃন্দের নাম জানতে চাই। আজকে উপস্থিত অতিথিবৃন্দের নাম আমি সবার সাথে নাম দেয়া আছে। নামগুলো হচ্ছে ইমরান হোসেন আছেন আমার সঙ্গে, আছেন মীর বরকত রাসেল ভাই, আর আমি আছি এই মুহূর্তে। আর আছে সাফিকা জহুরা জেসি, আছে আকুঞ্জি নুরুজ্জামান ভাই, এবং আরেকজন আছে হুজাইফা আল মাহমুদ। প্রথমে বের হয়ে গেছেন উনি ডিউ টু পাওয়ার কাট। ভালো লাগায় আপ্লুত হলাম। আচ্ছা, এটা আমি পড়ে ফেলেছি, নেটওয়ার্কের সমস্যা। নিহার রয় বলছেন নাম জানতে চাই, বললাম। নিহার রয় বলছেন মাত্র জয়েন করলাম, থ্যাংক ইউ সো মাচ। তাসাদ্দুক ভাই বলছেন জীবনানন্দ দাশের আকাশ লীনা শুনতে চাই। চমৎকার একটি আবৃত্তি। কারো কাছে আছে এই কবিতাটা? না, রুবান ভাই বলছেন শুভকামনা ও ভালোবাসা রইল প্রিয় অনুজ। নিহার রয়কে আকাশ লীনা, আচ্ছা খুঁজে দেখছি, আমরা অনুরোধটা রাখার চেষ্টা করব। এখন আমরা মীর ভাইয়ের কাছে যাচ্ছি তারপর পরবর্তী পরিবেশনার জন্য। আমার একটা অনুরোধ ছিল আর কি ইমরান হোসেন ভাইয়ের থেকে। ওনার একটা প্রিয় কবিতা আমার লেখা, ওটা পড়তে চাচ্ছি। কবিতার নাম হচ্ছে সোনার হরি। আমাদের প্রথম যৌথ কবিতা গ্রন্থ প্রণয়ের কথন, এই কাব্যগ্রন্থে সেটা প্রকাশিত হয়েছে। কবিতার নাম হচ্ছে সোনার হরিণ। ওই দূর পাহাড় থেকে ডেকে যায় কেউ, স্বপ্ন লাগবে
না হয় নিয়ে যাও আশার বাণীতে ঠাসা সোনালী কাব্য। আরো আছে সিন্ধুকে আটা গুপ্তধন। জিজ্ঞেস করলাম, কি আছে তাতে? অদৃশ্য কণ্ঠ হেসে উত্তর দেয়, যতদূর জানি এর ভিতর আছে উজ্জ্বল ভবিষ্যৎ, সুখেরা আছে ঠাসাঠাসি করে। আমি মৃদু হেসে নীরবে ভাবি, বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের ভাবনাগুলো মরীচিকার মতো ফাঁকি দিয়ে চলে যায় অতীত সময়। তারা স্মৃতির পাণ্ডুলিপিতে ব্যর্থতা বা না পাওয়ার দুঃখের শিরোনামে লিপিবদ্ধ হয়ে যায়। তবে কেন তবে কেন অজানা ভবিষ্যতের জন্য কেঁদে কেঁদে আমরা হারাই বর্তমানে বেঁচে থাকার সুখ? বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলতে চায়, বাঁচি আজকের জন্য। আজকের দিনটি স্রষ্টার দেয়া উপহার। নিয়তি যেখানে অখণ্ডনীয়, সেখানে বর্তমানে পাওয়া সুখ ভুলে বন্ধু পরিজন দূরে ঠেলে দিয়ে চাই না ভবিষ্যতের সোনার হরিণ। ধন্যবাদ ইমরান ভাই। হ্যালো ইমরান, সে কি মনে হয় ইয়ে হয়ে গেছে, পাওয়ার কাট হয়েছে, আবার সে আটকে আছে একভাবে। আচ্ছা, আচ্ছা, আমি আকাশ লীলা পড়ার চেষ্টা করছি, জীবন আনন্দ দাশের কবিতা, আমাদের প্রিয় কবি, শ্রদ্ধেয় কবি। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশের আড়ালে আকাশ মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের উপরে বাতাস, আকাশের ওপারে আকাশ। ধন্যবাদ। এবার অনুরোধ করছি মীর ভাইকে তার পরবর্তী পরিবেশনার জন্য। আমরা আরেকটু ওয়েট করব ওদের জন্য, যদি না হয় আমি একটা আপনি একটা বলে শেষ করে দিই অনুষ্ঠান। হ্যাঁ, পরবর্তী কবিতা আবৃত্তি করবো আপু? হ্যাঁ, আচ্ছা, আর দুটো কবিতা বলতে হবে, এইটা আর আরেকটা। এইটা, তারপর আমি একটা পড়ার পরে আরেকটা, এর মাঝে যদি ওরা না আসে তাহলে অনুষ্ঠান আমরা ক্লোজ করে দিব। সোয়া 1 ঘন্টা প্রায় হয়ে আসছে। এসে গেছে আরেকজন। প্রণয়ের কথন থেকে আরেকটা কবিতা আমি পাঠ করছি। আচ্ছা, কবিতার নাম হচ্ছে প্রতিশ্রুতি। কি দেখো অমন করে, পলকহীন চোখে তাকিয়ে থেকে কিছু কি বলতে চাও? আমি জানি এক বুক তৃষ্ণা নিয়ে তাকিয়ে থাকায় না বলা অনেক কথা থাকে। পাশাপাশি বসে থেকেও মনে হয় তুমি আমি যোজন যোজন দূরে। হয়তো বলতে চাও, প্রিয় তুমি আরো কাছে আসো। দেখো দেখো আমার বুকের ভেতর তোমার জন্য কেমন হাহাকার করে। হয়তো বলতে চাও, আমি লক্ষবার মনে মনে ভালোবাসি জপে গেলেও আমার মন ঠান্ডা হয় না। প্রিয় তোমার চোখে জল, এ জল কৃতজ্ঞতার, এ জল তৃপ্তির। এই যে এই যে আমি তোমায় ভালোবাসি, আমার প্রতি সেকেন্ডের ভালোবাসা প্রকাশে তোমাকে সুখের অনুভূতি দেয়। আবার আবার এই জল নীল বেদনার প্রকাশ। এই যে আমায় ছুঁয়েও আবার ছুঁয়ে দেয়া যায় না। বুকে চিরন্তন মিশে থাকার লোভ হলেও মিশে থাকা যায় না। প্রিয় ভালোবাসার এই অসুখেই যে সুখ, বুকের তীব্র ব্যথা নিয়েও আমাকে বারবার নিজের করে চাওয়াতে তৃপ্তি আছে। প্রিয় আমার কাছে আকাঙ্ক্ষা নিয়ে আবার ফিরে আসো, আর এমন ভাবে সিক্ত চোখে তাকিয়ে থাকো অপলক। সময়ের আবর্তনে আবার নতুন করে প্রেমে পড়ো। আমি তোমায় বুকে চেপে বলবো ভালোবাসি।
বুকে চেপে বলবো, ছেড়ে যাব না প্রিয়। ধন্যবাদ। আচ্ছা বুবু, আমি কি হচ্ছে কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটা আবার পাঠ করতে পারি? পারো। এটা হুজেফা পাঠ করেছে। শুরু, শুরু। তাহলে আমার একজন হচ্ছে শুভাকাঙ্ক্ষী কবিতাটা শুনতে চেয়েছেন, তাই আর কি পাঠ করছি। তাসাদ্দুক এটা ভাই শুরু করছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ শুনে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু চলে যাবে। তারপর তারপর কত চন্দ্রঘু অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই গোষ্ঠী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ উপরে আকাশ স্পর্শ করলে তারপর তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল করে কিনতে পারি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখছি ভেতরের রাস উৎসব। আবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছে। আমার দিকে তারা ফিরেও যায়। বাবা আমার কাছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়ের গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসত সেদিন আমার বুকে এরকম আদরের গন্ধ। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ দিন পর। তবু কথা রাখি বলুন, এখন তার বুকে সত্যি মানুষের গল্প। এখন এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখে। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুন্দর একটি আবৃত্তি। আজকে অনুষ্ঠানে এটা দুবার হলো, ব্যাপার না। পাঠ করছে আমার লেখা একটি কবিতা, শপথের বৈধতা। শপথের বৈধতা। চিরা কসম খেয়ে কি হয়? ভালোবাসা এক স্বতঃস্ফূর্ত অনুভূতির কথা। আবেগ নিজের ভিতরে ডুব দিতে পারে। আবেগের তীব্রতা সব কুল ছাপিয়ে খুঁজে ফিরে অচেনা অজানা গন্তব্য। একাকী হৃদয় মাঝে সাঝে খুঁজে পায় তার একাকিত্বের অর্থ। আবার কোনো কোনো একাকী হৃদয়ের গোপন গহীনে প্রতিধ্বনিত হয়ে যায় অপেক্ষায় নীল হয়ে যাওয়া নদীর ঘূর্ণাবর্ত ঢেউ। এই বয়ে চলা আবেগ অনুভূতির টানাপোড়েন সৃষ্টির শুরু থেকেই চলছে। এক শপথের বৈধতা কিরা কসম খেয়ে কি ভালোবাসা ধরে রাখতে পারে? ভালোবাসা আদি, ভালোবাসা অকৃত্রিম, ভালোবাসা আদিগন্ত বিস্তৃত কিংবা তারও অধিক। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা আপু, অনুষ্ঠান কি আরো একদম কন্টিনিউ? জি, একদম শেষ প্রান্তে চলে এসেছি, নাকি আর একটু করতে চাচ্ছে? তো আপনাদের কি কথা? 10:30 বেজে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে আর কি। না, 1 ঘন্টা 19 মিনিট এই মুহূর্তে। তাহলে আমি অনুরোধ করছি মীর ভাইকে আজকে শেষ অনুষ্ঠানের শেষ পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, আমরা শুনতে চাই। প্রণয়ের কথন থেকে আরেকটি কবিতা পাঠ করছি। কবিতার নাম
কথা। কথাটা যখন হারিয়ে যায়, নিশ্চুপ হয় সব। কথাটা এলোমেলো হয়ে যায়, অথবা তাদের অনেক ঘুম পায়। কথাটা যখন হারিয়ে যায়, শব্দগুলো বোবা হয়ে যায়। উল্লাসের সমাপ্তি যেন অন্তিম লম্বা ঘুমের অপেক্ষা। কথাটা চায় সঙ্গ, কথাটা চায় কথার পিঠে ফিরতি কথা। একপাশে বলে যাওয়া কথা ফিরতি নীরবতায় পথ হারিয়ে ফেলে, ফিরে যায় নিস্তব্ধতার ঠিকানায়। গোপন কুঠুরিতে আবদ্ধ করে রাখি, কথাটা হারিয়ে ফেলে নিজের মাধুর্য, ভুলে যায় তার রূপ, ভুলে যায় তার সৌন্দর্য। আমাকে কি একটু কথা পাঠাবেন বলে কারো কাছে আবদার আর নয়। কথা যখন ফুরোয়, তখন দান করা কথা ভালোবাসাহীন হয়। থাকুক না নিজের কথা নিজের ভিতর, বেদনা মিশানো কথা, আবদারের কথা। কিছু চাওয়া অপূর্ণতা নিয়েই বেঁচে থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার একটি চমৎকার অনুষ্ঠান, চমৎকার। চমৎকার একটি পরিবেশনা। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমি ইরা জেনিত আজকের সিজন 2 এপিসোড 20 থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদেরকে আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তবু আল্লাহ হাফেজ, শুভরাত্রি। বরকত আল্লাহ ভাই, হাফেজ, শুভরাত্রি। সবার সাথে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। আবার দেখা ইনশাআল্লাহ। হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। যাচ্ছি তাহলে।